আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগেই বিসিসিআই এমন কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে যেগুলো ম্যাচের ফলাফল পর্যন্ত বদলে দিতে পারে। তো আজকের ভিডিওতে আমরা জানব এই নতুন নিয়মটা আসলে কি আর এটা ম্যাচে কি প্রভাব ফেলবে। নিয়মটা কি বলছে? ইনিংসের ১০ ওভার শেষ হওয়ার পর ফিল্ডিং দলের ক্যাপ্টেন এম্পায়ারের কাছে বল পরিবর্তনের জন্য অনুরোধ করতে পারবেন। মানে বোলারদের একটু রিলিফ দেওয়ার চেষ্টা। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে। এই সুযোগটা পুরো ইনিংসে মাত্র একবারই ব্যবহার করা যাবে। তাই ক্যাপ্টেনকে খুব স্মার্টভাবে সিদ্ধান্ত নিতে হবে কখন বলটা বদলানো সবচেয়ে বেশি কাজে আসবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, অনেকেই ভাবতে পারে নতুন বল দেওয়া হবে, কিন্তু না, এম্পায়ার এমন একটা বল দেবেন যেটা আগের বলটার মতোই ইউজড কন্ডিশনে থাকবে। মানে একদম নতুন বলের কোনো বাড়তি সুবিধা কেউ পাবে না। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা অনেকেই জানতে চাইছিল। ধরো ব্যাটার একটা বিশাল ছক্কা মারল, বলটা গ্যালারিতে গিয়ে পড়ল আর সেটা আর খুঁজে পাওয়া গেল না। এই পরিস্থিতিতে কি হবে? নতুন নিয়ম অনুযায়ী এম্পায়াররা সঙ্গে সঙ্গে বল পরিবর্তন করবেন। কিন্তু এখানেও একটা জিনিস পরিষ্কার, নতুন বল দেওয়া হবে না। এর বদলে এমন একটা বল দেওয়া হবে যেটা আগের বলের মতোই ব্যবহৃত। আর একটা গুরুত্বপূর্ণ ডিটেল, বল পরিবর্তনের সময় এম্পায়ার, ব্যাটার এবং ফিল্ডিং ক্যাপ্টেন উভয়কেই জানাবেন, যাতে ম্যাচে কোনো কনফিউশন না থাকে। শুধু বলের নিয়ম না, আইপিএল ২০২৬-এ ডিসিপ্লিন নিয়েও বেশ কড়াকড়ি করা হয়েছে। প্রথমত, ম্যাচ ডে প্র্যাকটিস সম্পূর্ণ বন্ধ। মানে যেদিন ম্যাচ থাকবে সেদিন কোনো টিম মাঠে নেমে প্র্যাকটিস বা ফিটনেস টেস্ট করতে পারবে না। দ্বিতীয়ত, ড্রেস কোডে কড়াকড়ি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে প্লেয়াররা স্লিভলেস জার্সি বা ফ্লপি হ্যাট পরে আসতে পারবে না। তো এই ছিল আইপিএল ২০২৬-এর নতুন নিয়মগুলো, যেগুলো ম্যাচের ব্যালেন্সে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ১০ ওভার বল পরিবর্তনের নিয়ম, এটা ম্যাচের টার্নিং পয়েন্টও হয়ে যেতে পারে। এখন তোমার কি মনে হয়, এই নিয়মগুলো কি বোলারদের একটু বাড়তি সুবিধা দেবে, নাকি ব্যাটারদের দাপট আগের মতোই থাকবে? কমেন্টে অবশ্যই জানাও। আর আইপিএলের সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।